হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে 22শে মার্চ আর সকালে উঠে কাজকর্ম শুরু করে দিয়েছি। ও তোমাদের তো বারটাই বলতে ভুলে গেছি, আজকে হচ্ছে শনিবার। ওদিকে ছেলেকে যথারীতি স্কুলের জন্য রেডি করে ওকে ছেড়ে দিলাম বন্ধুরা। আর এদিকে এসে তারপর যা কাজ, আসি বাসি কাজকর্ম করা, রান্নাবান্না করা, মানে সংসার হচ্ছে একটা মন্দিরের মতো। সংসারে যত পারো উজাড় করে দাও। এই দেখো বাসনপত্র প্রচণ্ড পরিমাণে, এত যে বাসন কী করে হয় নিজেও বুঝতে পারি না, কিন্তু ওই যে সংসার। চলো তাহলে কাজকর্মগুলো করি। আর এদিকে তোমাদের দাদা বলেছে ছেলেটাকে এনে দেবে। 9টায় ছুটি হলে না একটু প্রবলেম হয়ে যায়। শনিবারে সাধারণত মর্নিং স্কুল হলে তো 9টায় ছুটি হবে। ওই ধরো 7টার মধ্যে ছেলেটাকে ছেড়ে আবার এদিকে রান্নাবান্না করা করে 8:45টার মধ্যে বেরোনো একটু অসুবিধাই হয়ে যায়, প্রচণ্ড কষ্ট হয়। ওদিকে যদি কী হয় বলো তো, ছেলেকে ছেড়ে আশিবাসি কাজ সেরে নিয়ে এসে রান্না করি, সেও হবে না। কারণ জানো বাড়িতে খাওয়ার তাড়াটা বেশি, সকালে সব ডিউটি বেরোবে, বয়স্ক লোক আছে, প্রচণ্ড চাপ হয়ে যায় জানো তো বন্ধুরা। বললাম না, এই হচ্ছে সংসার, কি আর করা যাবে বলো। তাও তো বাইরে বেশি বেরোতে পছন্দ করি না। এই ঘরটাকে না প্রচণ্ড ভালো লাগে, ঘরটাকে বাড়িটাকে মনে হয় একেই আঁকড়ে ধরে যেন বেঁচে থাকি। আগে যখন মানে বয়সটা কম ছিল, মানে এখন নতুন নতুন বিয়ে হয়েছিল, মনে হতো এদিক ওদিক যাই। এখন আর ইচ্ছে করে না, বিশ্বাস করো। এখন মনে হয় এই মানে বাড়িতেই থাকি, সারাদিন কাজকর্ম করি, কোনো কষ্ট হয় না। মানে যখন নতুন নতুন বিয়ে হয়েছে মনে হতো এদিক ওদিক ঘুরে বেড়াই। তোমাদের দাদা ওই মাথার ওপর যে চেপে গেছিলো, বাড়িটা একতলা ছিল, যে দোতলা বাড়ি করবো, এখন আমি কোনো পয়সা খরচা করব না। এই করে করে অনেকটা বছর পার হয়ে গেছে, এখন হয়ে উঠেছি পুরো সংসারই। শাশুড়ি মাও মারা গেছে, গোটা সংসারটা হচ্ছে আমার, এক কথায় যাকে বলে মাথার ওপর। ওই জন্য সংসারটাকেই যেন মনে আঁকড়ে ধরে বেঁচে থাকি। এখন বলে এখানে যাবে ওখানে যাবে, আমি বলে আমার কিছু ভালো লাগে না, বাড়িতেই থাকবো, আমার আর ভালো লাগে না। যখন বলেছিলাম, বলতে বলতে তর্কাতর্কি হয়ে যায়, চুপ করে যে। অনেক সময় কি বলো তো, আমাদের মনে অনেক দুঃখ কষ্ট থাকে, কিন্তু সবাই তো পৃথিবীতে আমরা আপন, মানে আমরা নয়, মানে আমাদের আপন, কিন্তু ইচ্ছে হলেও সেই কষ্টের কথাটা কাউকে বলা যায় না। নিজের কষ্টটা একান্ত নিজেরই বন্ধুরা। স্বামী সন্তান বাবা মা সবাই আছে, কিন্তু একাকিত্ব এক এক সময় মানুষকে গ্রাস করে দেয়। তাই তো বলি, মানে নিজেকে ব্যস্ত রাখো। এই ব্যস্ততার মধ্যে যে কী সুখ তা তোমরা নিজেও বুঝতে পারবে না। কোনো নেগেটিভ চিন্তা ভাবনাও আসবে না মনের মধ্যে। এই যে কাজকর্ম করি ভালো লাগে জানো তো বন্ধুরা। আর এই পৃথিবীটা হচ্ছে রঙ্গমঞ্চ, যে যা এসেছে যাত্রা করতে, যার যার পালা শেষ হয়ে যাবে তখন সে এই রঙ্গমঞ্চ থেকে বিদায় নিয়ে নেবে। আমাদের সেই প্রিয় প্রিয় মানুষগুলোকে আর পাবো না আমরা। মানে একটা যখন ফোন নাম্বার বা কিছু ফোন থেকে এমন ডিলিট করে দিই, সেটা কি আর পাওয়া যায়? এখন অনেক অ্যাপসের মাধ্যমে সেগুলো পাওয়া সম্ভব, কিন্তু ক্ষণিকের জন্য হারিয়ে যায়। আর একটা মানুষ যখন আমাদের ছেড়ে চিরবিদায়ের দেশে চলে যায়, সে আর আসে না বন্ধুরা। মানে বলতে বলতে না চোখ দিয়ে নিজের অজান্তেই যেন জল বেরিয়ে যাচ্ছে। কেমন লাগে বলো, এত ঝগড়া অশান্তি পৃথিবীতে, কিন্তু কি বলো তো, এই ঝগড়া অশান্তি যখন মানুষটা সবাইকে ছেড়ে চলে যায়, ঝগড়া অশান্তি কোথায় চলে যায়। চলো এদিকে রান্নাবান্নাটা করতে থাকি। ভাত বসানো হয়ে গেছে, ওদিকে ডাল করবো। আজকে আবার আমাদের এদিকে চাঁদরা শীতলা অষ্টমীর জন্য সম্পূর্ণ নিরামিষ, আর আমি ভাত খাবো না, কটা পরোটা করে নেবো। এখানে কি বলো তো, বাড়িতে একজন গিন্নি, সে মানে ভাতটা খায় না, ময়দাটাই খায়। চলো তাহলে। আর আজকের মেনু ভাত ডাল আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা পাঁপড় ভাজা। বলতে গিয়ে হেসে ফেললাম, কেন আজকে ছেলেদের
মানে খাওয়াতে খুব কষ্ট হয়ে যাবে আমার। ওরা একদম না মাছ মাংস ছাড়া খেতে চায় না, কিন্তু আমি এমনি নিরামিষ করি না, কিন্তু এইসব মানে যখন খেতেই হবে একান্ত তখন তো করতেই হবে, বলো না? খারাপ লাগে কিন্তু কি করব বলো, আমিও কিছু করার নেই। চলো এদিকে রান্নাবান্নাটা করতে থাকি, আর তোমরা কিন্তু আমার সাথে থাকবে, আমার পাশে থাকবে। একদিকে রান্না বান্না করা, একদিকে বাসনপত্র ধোয়া, এই হচ্ছে সংসার বন্ধুরা। ছেলে পুলে সব নিয়ে। আর তাও তো ছেলেগুলো বড় হয়ে গেছে, যখন ছোট ছিল মানে কেমন ভাবতে লাগে জানো তো বন্ধুরা। মানে সন্তানরা যখন ছোট থাকে তখন ব্যস্ততাটা সম্পূর্ণ আলাদা। ঘরদোর এলোমেলো করা, তাদের জন্য আলাদা খাবার তৈরি করা, নোংরা কাঁথাগুলো সযত্নে কাচা, আবার সেগুলো তুলে পাটপাট করে রাখা, সেই কাজের মধ্যেও যে এক আনন্দ, সেই আনন্দ সন্তানরা বড় হয়ে গেলে আর পাওয়া যায় না। আমার পায়ে পায়ে ঘোড়া, ছুটে এসে আমাকে জড়িয়ে ধরা, আর চেষ্টা করলেও কিন্তু সেই দিনটা পাওয়া যাবে না। ছেলেদের জন্য ঘরদোর অগোছালো থাকা, নিজের চুল হিজিবিজি রাখা, নিজেকে যেন সেই কেমন একটা ধরা নিজের। এখন নিজে আমি পরিপাটি, গুছিয়েছি, রেখেছি সমস্ত ঘরদোর, নিজে পরিপাটি হয়ে থাকছি, কিন্তু সন্তানদের সেই শৈশবটা যেন কোথায় হারিয়ে ফেলেছি। ছেলেরা বড় হয়ে গেছে, এখন আর থাকে না আমার কাছে, পড়া নিয়ে তারা ব্যস্ত হয়ে থাকে সারাক্ষণ, এই স্যার ওই স্যার। তখন মনে হয় আয় না একটু ছোটোবেলার মতো থাক না আমার পাশে বসে, কিন্তু চেষ্টা করলেও কি সেই দিনটা পাওয়া যাবে বন্ধুরা? পাওয়া যাবে না। অনেক সময় না ভিডিওর মাধ্যমে অনেক কথা তোমাদের সাথে শেয়ার করে ফেলি। চলো, অনেক তো কথাবার্তা বলা হলো, এখানে একটু মানে ভাতের রান্নাটা কমপ্লিট, এখানে একটু ধনেপাতা দিয়ে আলু চচ্চড়ি বসিয়ে দিচ্ছি, ওরাও মুড়ি দিয়ে খাবে আর আমিও পরোটা দিয়ে খেতে পারবো। চলো গরম গরম কটা পরোটা করে নিই। তার আগে চায়ের অর্ডার দিয়ে দিল জানো তোমাদের দাদা, এই চা করে দেখবে আমি কবে পাগল হয়ে গেছি। চলো ওদের চাটা আগে করে দিই, আর এখানে টিফিন গুছিয়ে দিচ্ছি। বললাম না কাজ আর শেষ নেই বন্ধুরা, কিন্তু এই ব্যস্ততা ভরা জীবনটাকে আমি প্রচণ্ড ভালোবাসি। নিজেকে ব্যস্ত রাখতে কাজ যখন থাকে না একদম ভালো লাগে না, প্রচণ্ড একা একা লাগে। ওই জন্য মনে হয় সারাদিন যেন কাজকর্ম করে থাকলে কিন্তু শরীরটা এক এক সময় প্রচণ্ড ক্লান্ত লাগে। এই ধরো এই সারাদিনে হুটোপাটা করে অনেক তো কাজকর্ম করা হয়, আর বিকেলের পর থেকে আর শরীর চলে না, তখন মনে হয় আমার কেউ খাওয়ালেই ভালো হয় রান্নাবান্না করে, কিন্তু ওই যে কিছু করার নেই, পড়ানো লেখানো A to Z।
আর যে এই ভিডিও তৈরি করে যে তোমাদের আমি পাঠাবো, এডিটিং হয়ে গেলে ভয়েস দিতে পারি না জানো, এই ছেলেদের জন্য এই ভয়েস দিচ্ছি বন্ধ করে দিয়েছিলাম জানো। মানে এত পরিমাণে বদমাইশি মারামারি করছে। আর এখানে দেখো খাইয়ে দিচ্ছি বড় ছেলেকে, পড়তে যাবে এখনও সেই বাচ্চাদের মতোই আছে জানো, একদম খেতে চায় না। আর এইটা রাত্রের বেলা রান্না বসাতে চলে এলাম, আজকে আর ছেলেটা পড়েনি, আজকে ছুটি চাই। আর আমি বললাম তাহলে বাবা মায়েদের ছুটি কবে, মায়েদের তো সারাদিন কাজ। এখানে আলু পটল কুমড়ো দিয়ে একটা তরকারি করব আর কটা পরোটা করব। এই তোমাদের দাদা এত পরিমাণে তাড়া দেয়, রান্না করেও শান্তি নেই। সকালেও সেই তাড়াহুড়ো করে রান্না করে দেওয়া, রাত্রে এসে সারাদিন ডিউটি করে তো ঘুম পেয়ে যায়, তাড়াহুড়ো করে আমাকে তুলে দাও, মাঝে মাঝে চেঁচামেচি করে ফেলি। এই রান্নার ফাঁকে না বা রুটি করার ফাঁকে কী বলো তো, যদি এরকম কেউ তাড়া দেয় একটু রাগ সত্যিই হয়। কী আর করা যাবে বলো না, কিছু করার নেই বন্ধুরা। আর চলো সবজিগুলো কেটে তরকারিটা বসিয়ে দিই। আগে একটু টমেটো নিয়ে নিলাম। এবার দেখো বন্ধুরা আমার কিন্তু সবজি কাটা হয়ে গেছে কমপ্লিট। এবার চলো ধুয়ে পটলটা আগে ভেজে নেব, তারপর ফোড়ন দিয়ে বসিয়ে দেবো রান্নাটা। বললাম না রান্না করে এখনও বসানোই হয়নি, বলছে রান্না হলে আমায় দিয়ে দাও। এত এক এক সময় সত্যি চেঁচামেচি করে ফেলি, মানুষ তো বলো না, রক্ত মাংসের। চলো তাহলে এদিকে রান্নাবান্নাটা করি, ওদিকে কটা পরোটা করে আগে তোমাদের দাদাকে ছাড়ি, তারপর আর ছেলেগুলোকে দেবো। ওকে রাত্রে তো এমনি সুগার পেশেন্ট খায় কম, আর সুগার পেশেন্ট বলে না, এখন লোকের খাওয়া কোথায় জানি কমে গেছে। মানুষে আগে বলো না কত কত করে রুটি খেতে, এখন 4টের বেশি কেউ খায় না, 2 3টে। তাহলে চলো রান্নাবান্না কমপ্লিট করি, ছেলেদের খেতে দিই, তোমাদের দাদাকে খেতে দিই। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত শেষ করছি, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর মন প্রাণ দিয়ে চাই তোমরা যেন ভালো আর সুস্থ থাকো, কারণ তোমরা হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার, আমার একান্ত আপনজন। তাহলে বন্ধুরা এই দেখো তোমাদের দাদাকে দিয়ে দিই, আর ব্লগটা কিন্তু আর বাড়াচ্ছি না, ব্লগটা এই পর্যন্ত শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, আর মন প্রাণ থেকে চাই তোমরা যেন ভালো আর সুস্থ থাকো, কারণ তোমরা হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার, তোমরা হচ্ছে আমার একান্ত আপনজন। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।